সৎ কাজে আদেশ, অসৎ কাজে যদি নিষেধ না করা হয়, এই যে স্বাধীনতা দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে যে আনন্দ উল্লাস দেখতে পাচ্ছি, এখন খুব অগ্রগতি আর সংস্কার চলতেছে, এই সব কিছু আমরান হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। এই সূরাতুল হজের এই চারটা কর্ম পদ্ধতি যদি না অনুসরণ করা হয়, এই বিজয়ও থাকবে না, এই স্বাধীনতাও থাকবে না। যেমনই ভাবে আমাদের উপর জুলুম হয়েছে, হয়তোবা কিছুটা বন্ধ আছে, অচিরে আবার এমন এক জালেম এসে যাবে। এ কারণে এই ব্যাপারে আমাদের সকলে সতর্ক হওয়া দরকার। আমরা অনেক সময় চেহারার দিকে তাকিয়ে অসৎ কাজে নিষেধ করতে পারি না, আছে কিনা? এমন অনেক মানুষ আছে খুব অসৎ কাজে নিষেধ করে, কিন্তু যদি তার দলের লোক হয় আস্তে করে চুপ হয়ে যায়। তাহলে দলের লোক যদি অবৈধ কাজ করে, তাহলে এটা কি বৈধ? এটা অবৈধ। যেমন একজন পীর সাহেব, রাজনৈতিক কথাবাদ, একজন আল্লাহওয়ালা বুজুর্গ পীর সাহেব, ওনার ছেলে যদি অবৈধ কাজ করে, তাহলে আমি পীর সাহেব কি সুবহানাল্লাহ বলবে না অসৎ কাজে নিষেধ করবে? ওই পীরের জন্য উচিত তার ছেলে আসামি, পুলিশের হাতে ধরায় দেওয়া। এই হচ্ছে সৎ বাবা। আর যদি মনে করে না সে তো আমার, আস্তে করে ওনাকে পিছনে নিয়ে গেল, আর অন্যের বেলায় কি সব দোষ সবার, আর নিজের ফ্যামিলির মানুষের কি নাই? কোনো দোষ নাই। তো সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এই কর্ম পদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে।